গতদিন অভিযান করার পরপরই আমি আপনাদের বলেছিলাম যে শুধুমাত্র পুলিশি অ্যাকশনের মাধ্যমে কিন্তু এখান থেকে মাদক নির্মূল করা সম্ভব না। এখানে যারা ইউটিলিটি সার্ভিস যারা দিয়ে থাকেন, বিদ্যুৎ, পানি, তারপর গ্যাস, এরপর আছে ওয়াইফাই নেটওয়ার্ক, এবং যাদের জায়গা জমি, সকল প্রতিষ্ঠানকে এখানে এগিয়ে আসতে হবে এই জায়গাটা মাদকমুক্ত করতে হলে। তো এই সমগ্র বাংলাদেশে এই ধরনের কোনো স্পট আমি অতীতে কখনো দেখিনি যে এভাবে শত শত ঘর, হাজার হাজার মানুষ এখানে বসে মাদক সেবন করে থাকে। এই গাজীপুরের অন্যান্য সকল জায়গায় আমাদের সহকর্মীরা প্রতিনিয়ত অভিযান করে, গত মাসে 171টি মামলা তারা দিয়েছে, কিন্তু এই জায়গাটায় এসে পুলিশকে বারবার বিব্রত হতে হয়েছে। এই জন্য আমি এখানে একের পর এক অভিযান করেছি। এই অভিযানের পর এখানে স্থগিত হয়ে গেছে, এখন আর মাদক সেবীদের আনাগোনা দেখা যায় না। কিন্তু এখান থেকে যদি পুলিশি অ্যাকশন আমরা বন্ধ করে দিই, তারপর পরে আবার এখানে আগের মতো হাট বসবে। সেই হাটটা নির্মূল করবার জন্য এখানে যত বিদ্যুতের লাইন আছে এই মাদক স্পটে, সেগুলো আমরা বৈধ অবৈধ যা হোক সবগুলো আমরা বিচ্ছিন্ন করব। কিন্তু এই কথা যখন আমরা ডেস্কোর সাথে আলাপ আলোচনা করতে যাই, ডেস্কোর কাছ থেকে আমরা জানতে পারি যে এই লাইনগুলো সব অবৈধ। অতএব অবৈধ লাইন আজকে ডেস্কোর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার জনাব নাজমুল ইসলাম উনি এসে উদ্বোধন করে দিয়েছেন। সকল অবৈধ লাইন এখানে বিচ্ছিন্ন করে দিচ্ছি আমরা। এরপরে বিদ্যুৎ, এরপরে পাশাপাশি আছে ওয়াইফাই লাইন দিয়েছেন। শামীম এখানে আসছিলেন, শামীম কোথায়? শামীম তিনি এসে তার যে অঞ্চলের যত ওয়াইফাই লাইন আছে সবগুলোকে, এই ক্যামেরাগুলোকে তারা সেগুলো ধ্বংস করে দিয়ে যাচ্ছেন। তারাও কিন্তু প্রকৃতপক্ষে ভালো ব্যবসায়ী, তারা সৎভাবে জীবনযাপন করতে চান, তারা চান যে এখানে মাদকমুক্ত থাকুক। অতএব সকল সংস্থার সহযোগিতা পাচ্ছি। এই সহযোগিতা অব্যাহত থাকলে এই অঞ্চলে আর মাদকের হাট আমরা বসতে দেবো না ইনশাল্লাহ।